আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার হয়েছেন এখনও এসএমএস পাননি, আপনারা সবাই এসএমএস পেয়ে যাবেন। সেজন্য আপনারা যারা ভোটার স্লিপ বা ফর্ম হাতে পেয়েছেন, মোবাইলে এখনও এসএমএস আসেনি, না আসার কারণ কি, কেন এখনও মোবাইলে এসএমএস আসছে না, এই বিষয়ে দুটি কারণ আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, অনেকে আপনারা কমেন্ট করেছেন, ভাইয়া আমার অনেক দিন হয়ে গেছে এখনও মোবাইলে এসএমএস আসতেছে না। আমার সাথে যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছি একসাথে, তাদেরও মোবাইলে এসএমএস চলে আসছে, কিন্তু আমার এখনও মোবাইলে এসএমএস আসতেছে না। প্রিয় দর্শক, সেই বিষয়ে আজকের ভিডিওতে এখন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা কেউ কেউ জানুয়ারি মাসের প্রথম দিকে ভোটের ছবি তুলেছেন, আবার কেউ কেউ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ও শেষের দিকে ভোটের ছবি তুলেছেন, আবার কেউ মার্চ মাসেও ভোটের ছবি তুলে নতুন ভোটার হয়েছেন। আপনাদের অনেকেরই মোবাইলে আইডি কার্ডের এসএমএস চলে আসছে 105 নম্বর থেকে, কিন্তু আপনার সাথে যারা ভোটার হয়েছে অনেকেরই মোবাইলে 105 থেকে এসএমএস আসতেছে না। কেন এসএমএস আসতেছে না, দেরি হচ্ছে, এই বিষয়ে এসএমএস না আসার দুটি কারণ এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, 1 নম্বর বিষয়টা হচ্ছে আপনার বায়োমেট্রিক কমপ্লিট না হলে মোবাইলে এসএমএস আসবে না। অর্থাৎ আপনি যখন ভোটার হওয়ার সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট, 10 আঙ্গুলের ছাপ, আই কন্ট্যাক্ট দিয়েছিলেন, যদি এগুলো ভেরিফাই কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন, যেদিন আপনার ভোটের ছবি তুলেছেন সেদিন ছবি তোলার সময় আপনার কাছ থেকে একজন ডাটা এন্ট্রি অপারেটর আপনার সিগনেচার, ফিঙ্গার, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ইত্যাদি বায়োমেট্রিক করা হয়েছে। আপনাদের এই বায়োমেট্রিক কমপ্লিট না হলে এসএমএস আসতে আপনার মোবাইলে দেরি হবে, সেজন্য আপনার মোবাইলে এসএমএস আসতেছে না। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য ভেরিফাই না হলে, অর্থাৎ আপনার মোবাইলে এসএমএস আসবে না। প্রিয় দর্শক, আপনার ভোটার আইডি কার্ডের যে তথ্য প্রোফাইলগুলো রয়েছে, ঠিকানা, এগুলো যদি ভেরিফাই কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে না। প্রিয় দর্শক, আপনার যখন বায়োমেট্রিক করা হয়েছিল তখন একজন ডাটা এন্ট্রি অপারেটর আপনার কাছ থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনার তথ্য, যেমন নিজের নাম, পিতার নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, বিবাহিত যারা তাদের স্বামী স্ত্রীর নাম, হোল্ডিং নাম্বার, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি ডাটা এন্ট্রি অপারেটর ম্যান অনলাইনে এন্ট্রি করেছেন। প্রিয় দর্শক, এই তথ্যগুলো অনলাইনে আপডেট না হলে আপনার মোবাইলে এসএমএস আসবে না, এসএমএস আসতে দেরি হবে। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে আপনার বায়োমেট্রিক এবং আপনার এই প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরই আপনি এই তথ্যগুলো প্রথমেই উপজেলা নির্বাচন অফিসে এন্ট্রি করা হয়। তারপর উপজেলা নির্বাচন অফিস থেকে যাচাই শেষে আগারগাঁও নির্বাচন অফিসে এই তথ্যগুলো উপজেলা নির্বাচন অফিস থেকে প্রেরণ করা হয়। তখন আগারগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তাগণ আপনার তথ্যগুলো পুনরায় যাচাই বাছাই করে ভেরিফাই পেন্ডিংয়ে রেখে দেবেন। প্রিয় দর্শক, আপনার এই সকল তথ্য ঠিকঠাক থাকলে ভেরিফাই কমপ্লিট শেষে আপনার মোবাইলে 105 নম্বর থেকে এসএমএস পাঠানো হবে আপনার দেওয়া মোবাইল নম্বরে। প্রিয় দর্শক, আপনার এই দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনার মোবাইলে এসএমএস আসবে না। আরেকটি কথা হচ্ছে, আপনার প্রদানকৃত মোবাইল নম্বর অবশ্যই সচল রাখতে হবে। যদি সচল না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে না। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন, যাদের প্রদানকৃত মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাই, যারা এখন পর্যন্ত এসএমএস পাননি, ভোটার হয়েছেন, 10 আঙ্গুলের ছাপ, আই কন্ট্যাক্ট, ফিঙ্গারপ্রিন্টে এগুলো দিয়েছেন, আপনার যাবতীয় তথ্য যদি ঠিকঠাক থাকে আপনি কিছুদিনের মধ্যেই এসএমএস পেয়ে যাবেন। প্রিয় ভাই বন্ধুগণ, যারা নতুন ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন 2025 সালে, আরেকটি কাজ করতে পারেন। আপনাকে যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই ভোটার স্লিপ নাম্বার এবং আপনি জন্ম তারিখ দিয়ে অনলাইনে নির্বাচন কমিশনের সার্ভারে গিয়ে চেক করতে পারেন যে আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে 105 নম্বরে কল করবেন। 105 নম্বরে কল করে আপনি বলবেন আপনার জন্ম তারিখ, আপনার ভোটার স্লিপ নাম্বার বললেই তারা বলে দিবে যে আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক, দুটি প্রসেস আপনারা অবলম্বন করতে পারেন।
যদি রেডি হয়ে থাকে তাহলে আপনি এই দুটি প্রসেস ব্যবহার করে আপনার ভোটার আইডি কার্ডের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সো আজকে এখানে শেষ করব। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা